কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে তাহলে তাকে 100টা পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এইটা হলো জেনার শাস্তি বিবাহের পূর্বে। আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। শুনে রেখো, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোনো পথ নেই। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী জাজল্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই ছেলে, 1 মিনিট আমার দিকে চেয়ে থাকো। ওই ছেলেটা উঠে হাঁটছে, আপনি খেয়াল করেন না? যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেয়ালে বসে থাকবেন। সুদের পাপের চেয়ে জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড়? জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড় সেটা 1 মিনিট বলি। জেনার পাপ কত বড়? বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, পরহেজগার হলেও, খাঁটি মুসলমান 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারিভাবে। তবে 2 জনের বাঁচার পথ আছে। এক, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সে মোরতাদ, তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, টান টান হবে। তখন বলছে ভুল হয়েছে। আর কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান। তাকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এর নাম কেসাস। তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, কিন্তু আমার বাপ মা একবারে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, না 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 আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম। তখন তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, পাপ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই। 1 মিনিট এদিকে দেখো, 1 মিনিট। তুমি গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো নবীর কাছে, এসে বলছে আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করুন। এটাই তার কথা। আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে তওবা ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাদ্দাদুনি কামার আদাত্তা মাইজুন মালিক। ও, আপনি মাইজুনের মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন। অনা হবলা মিনাচ্ছে না, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার বিচার করে দেন, আমি ফিরে যাব না। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে আসিও, বিচার করে দেব। মহিলা চলে গেল। সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে যে তাকে ন্যাকড়াকে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল দেখে বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই ফরজি হে, ফিরে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাপ্তে মিহে,
যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো। 2 বছর পরে বিচারালয় উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও তুমি এ বাচ্চা লালন পালন করো, সঙ্গী সাথী এই সব বেহা তোমরা একে নিয়ে যাও। অফিরুল্লাহ সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। ফারজেমুহা, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো। সাহাবীগণ তাকে মাঠে নিয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ বলছেন, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম। যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ গালিতে বলছিলেন, ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইভাবে তিনি গালি দিয়ে বসলেন। আল্লাহ রাসূল বললেন, মাহানে খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না। লাকাত তাবাত তাওবাতান ওয়া তাবা সাহিব মাকসিল্লা গফিরা লাহু, এই মহিলা এত তোবা করেছে, এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে তবুও তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। শুধু তাই নয়, এর তোবা যদি মদিনার লোকের সবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি একে গালি দিও না। আল্লাহর নবী এই কথা বললেন, কাফন দাফন করলেন, গোসল দিলেন, জানাজা করলেন। তার মানে স্পষ্ট প্রমাণ করলেন এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তিনি বুঝতে পারলেন মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি বলতে পারলেন না, যাও তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। তার মানে এই মাফ করে দেওয়ার ক্ষমতা মানুষের হাতে নেই। উপর থেকে ফয়সালা, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে অন্তত এটা জানতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে মেয়ে শোনো, উপস্থিত দিনী বৈঠকের দিনী মুসলিম বোন শুনেন, এই আলোচনা আবার একটা জায়গাতে আসবে, সুদের আলোচনায় একটু খেয়াল করবেন। দেখে আপনাকে সুদের পাপ, সুদের পাপ অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে, যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে। অবাক পাপ সুদের পাপ। যেই পাপ মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে, জেনার সাথে লাগানো আছে, দুঃখিত, আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে, তোমার মা যত কিস্তি তুলেছে সব বন্ধ করতে হবে। তোমার মা যদি কিস্তি বন্ধ না করে, প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয়, আসলে একজন হস্তিনী মহিলা। এ দিয়ে সংসার করা ঠিক হবে না। 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে। মহান আল্লাহ নাকাজ করেছেন। আমার দিকে চেয়ে থাকুন। মানুষ যদি সুদ খায় তাহলে নিঃস্ব হয়ে যাবে। মানুষ যদি সুদ খায় টাকা কমে যাবে। মানুষ যদি সুদ খায় মানুষ ভিক্ষুক হবে। দেখেন আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এই কথা আল্লাহ বলেন। এই ছেলে বসো, ওই ছেলেটা পরিবেশ নষ্ট করছে, আপনি খেয়াল করছেন না কেন? একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, আপনাকে এইটা হিসাব করতে হবে। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়, এই কথা আল্লাহ বলছেন। এবার আল্লাহর নবী কি বলছেন শোনাই। আল্লাহর নবী বলছেন যে ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতু ইল্লা কাল্লিন, সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে,
শেষ পরিণতি নিঃস্ব, শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায়, আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি, সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক। হয় সে ভিক্ষে করে খাবে, না হয় তার ছেলে ভিক্ষে করে খাবে, না হয় তার নাতি ভিক্ষে করে খাবে, তাকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। এই টাকা থাকবে না। সুদ খেলে দেশের টাকা দুই একজনের হাতে চলে যায়, সুদ খেলে পৃথিবীর টাকা দুই একটা দেশে চলে যায়, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায়, বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যায়। এটাই হলো সুদের ফলাফল। সুদ কাকে বলে? 1 মিনিট। জানেন আব্দুল্লাহ এদেশের মাটিতে দেশ জুড়ে মক্তব চালু করব, তার পদক্ষেপ নিয়ে দিন রাত সময় কাটাচ্ছে। আব্দুল্লাহর একদিন বক্তব্যে শুনলাম, সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস। বক্তব্যে বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে। টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে, তাহলেই সমাজ শান্তি পাবে। যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয়, তাহলে সমাজে অশান্তি নেমে আসবে, মানুষ দরিদ্র হয়ে যাবে। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। এই যে একটা মগ নিলাম, বিনিময়ে টাকা দিলাম, এর নাম হচ্ছে টাকার নিজস্ব গতি। এই ছেলে, বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা মনে রাখবা। টাকার নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে? বিনিময়ে। আবার বলো, টাকার নিজস্ব গতি কি? ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে। টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা দিয়েছি। এটা হলো টাকার নিজস্ব গতি। আর যখন টাকা দিয়ে টাকা নিব, তখন এটার নিজস্ব গতি হবে না, এটা টাকার উপরে জুলুম করা হবে। তখন আর মানুষ ভালো থাকবে না, শান্তিতে থাকবে না, সবাই সব কিছু হারিয়ে দিবে। প্রশ্নের উত্তর হবে না, প্রশ্ন উত্তর দেখতে হবে না, আর আপনারা আপসে কথা বলতে পাবেন না। প্রশ্নগুলো রেখে দেন, প্রশ্নের উত্তর নেই। এই ছেলে, বলো তো দেখি, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হয়। এই কথাটাই মনে নিয়ে যাবা, এই কথাটাই মনে রাখবা। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হতে হবে, ওকে ব্যবহার করতে হবে তাকে। আর যদি টাকা দিয়ে যদি আমি টাকা নিই, তাহলে কি টাকা নিজস্ব গতিতে ব্যবহার হলো না, ওর উপরে জুলুম করা হলো। তখন মানুষ গরিব হয়ে যাবে। টাকা দিয়ে টাকা নেওয়াই হলো সুদ। টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার হতে না দেওয়াই হলো সুদ। টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না হতে দেওয়াই হচ্ছে সুদ। টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে। মহান আল্লাহ বলেন, তারা বলেছিল ইন্নামাল বায়উ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতো। সুদে টাকা